ওয়েলকাম ফ্রেন্ডস, আজ আমরা পড়ব উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা লুসি গ্রে কবিতাটি। তো লুসি গ্রে হলো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা একটি কবিতা যা 1799 সালে লিরিক্যাল ব্যালেডস বইয়ে প্রকাশিত হয়েছিল। এটি লুসি গ্রে নামক এক তরুণের মৃত্যুর বর্ণনা দেয়, যে এক সন্ধ্যায় বাড়ির বাইরে ঝড়ের কবলে পড়ে যায়। কবিতাটি পড়ার আগে আমাদের কিছু জিনিস জানতে হবে, যেমন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। সংক্ষেপে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বলতে গেলে একজন ব্রিটিশ কবি ছিলেন। তিনি ইংল্যান্ডের কাম্বারল্যান্ডের 1770 সালে 7 এপ্রিল জন্মগ্রহণ করেন। তিনি ম্যারি হাটচিনসনের সাথে বিবাহ করেন 1802 সালে। দ্য প্রিলিউড হলো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের অটোবায়োগ্রাফিক্যাল পোয়েম। এছাড়া তার গ্রেটেস্ট পোয়েট্রির মধ্যে অন্যতম আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ আ ক্লাউড, ওল্ড, ইন্টিমেশনস অফ ইমর্টালিটি, দ্য এক্সকারশন, দ্য রিভার ডাটন। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ওয়েস্টমরল্যান্ডে রাইডেল মাউন্টে 1850 সালের 23 এপ্রিল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ জার্মানির গোসলার থেকে 1799 সালে এই কবিতাটি লেখেন এবং ঠিক তার 1 বছর পর অর্থাৎ 1800 সালে লিরিক্যাল ব্যালেডসের ভলিউম 2 অর্থাৎ দ্বিতীয় খণ্ডে এটি প্রকাশিত হয়। এবার আমাদের জানতে হবে লিরিক্যাল ব্যালেডস কী। লিরিক্যাল ব্যালেডস হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং স্যামুয়েল টেলর কোলেরিজের কো-রিটেন একটি বই, যেটা কিনা 1798 সালে লেখা হয়েছিল। এরপর আমরা চলে আসি লুসি গ্রে কবিতায়। লুসি গ্রে কবিতার জানতে হলে তার ব্যাকগ্রাউন্ডটা জানা খুবই জরুরি। তো এই কবিতাটার পটভূমি কী ছিল? এই কবিতাটি ওয়ার্ডসওয়ার্থের তুষারের ঘেরাও অবস্থা এবং হ্যালিফ্যাক্সে ঘটে যাওয়া একটি বাস্তব ঘটনার স্মৃতি থেকে অনুপ্রাণিত। এটি তার বোন ডরোথির বলা একটি পরিস্থিতির উপর ভিত্তি করে তৈরি হয়েছিল, যেখানে একটি ছোট্ট মেয়ে, যে ইয়র্কশায়ারের হ্যালিফ্যাক্স থেকে খুব বেশি দূরে নয়, তুষার ঝড়ে হতবাক হয়ে গিয়েছিল। তার বাবা মা তার পায়ের ছাপ একটি খালের মাঝখানে খুঁজে পেয়েছিল এবং তার পেছনে বা সামনের দিকে অন্য কোনো চিহ্ন ছিল না, তবে খালের মাঝখান থেকে মৃতদেহটি পাওয়া গিয়েছিল। এবার বেশি সময় নষ্ট না করে আমরা কবিতায় চলে আসি। লুসি গ্রে কবিতাটি হচ্ছে একটি সলিটিউড অর্থাৎ নির্জনতার কবিতা। তো যদি এমসিকিউতে আসে লুসি গ্রে কবিতার টাইপস কি, তো অ্যাবসলিউটলি তার আনসার কিন্তু সলিটিউডই হবে। যাই হোক, কবিতাটি পড়া যাক। Oft I had heard of Lucy Gray. আমি প্রায়শই লুসি গ্রে কথা শুনেছি। কবি বলছেন তিনি লুসি গ্রের কথা প্রায় শুনেছেন। And when I crossed the wild, I chanced to see at break of day the solitary child. এবং যখন আমি বন্যভূমি পেরিয়ে যেতাম, আমার সেই একাকী শিশুটিকে ভোরের বেলা দেখার সম্ভাবনা থাকতো। অর্থাৎ কবি বলছেন কবি ভোরের বেলা লুসি গ্রেকে একাকী বন্যভূমিতে দেখেছেন। Of I heard of Lucy Gray, and when I crossed the wild, I chanced to see at break of day the solitary child. কবি এখানে চান্স পেয়েছিলেন, সুযোগ পেয়েছিলেন সেই সলিটারি চাইল্ডকে দেখার। No mate, no comrade, Lucy knew. She dwelt on a wide moor. তার না কোনো বন্ধু ছিল, না কোনো সাথী ছিল যাকে সে চিনত। সে বাস করত একাকী নির্জন জলাভূমিতে। মূর কথাটির অর্থ হচ্ছে এখানে ফাঁকা পড়ে আছে এমন ভূমিকে মূর বলা হয়, যেখানে লুসির কোনো বন্ধু কোনো সাথী ছিল না। দ্য সুইটেস্ট থিং দ্যাট এভার গ্রিউ বিসাইড আ হিউম্যান ডোর। এখানে কবি বলছেন যারা
মানুষের ঘরে, হিউম্যান ডোর মানে এখানে মানুষের ঘরের কথা বলা হয়েছে। তো যারা মানুষের ঘরে জন্ম নেয় তার মধ্যে লুসি কিন্তু সব থেকে বেশি মধুরতম ছিল, সব থেকে বেশি মিষ্টি ছিল। ইউ ওয়েট মিস পাই দ্য ফন অ্যাট প্লে দ্য হেয়ার আপন দ্য গ্রিন। তুমি আজও নোটিস করতে পারবে, অবজার্ভ করতে পারবে হরিণ ছানাকে খেলতে। এখানে ফন কথাটির অর্থ হচ্ছে এমন এক হরিণ ছানা যার বয়স 1 বছরের বেশি নয়। তো ইউ ওয়েট মিস পাই দ্য ফন অ্যাট প্লে, তুমি আজও হরিণ ছানাকে খেলতে দেখতে পারবে। দ্য হেয়ার আপন দ্য গ্রিন, খরগোশকে ঘাসে লাফাতে দেখতে পারবে। বাট দ্য সুইট ফেস অফ লুসি গ্রে উইল নেভার মোর বি সিন, কিন্তু লুসি গ্রেসের সেই মিষ্টি মুখটি তুমি আর কোনো দিন দেখতে পাবে না। কেন দেখতে পাবে না? কবি এর আনসার পরের স্ট্র্যাঞ্জাগুলোতে খুব সহজভাবেই ব্যাখ্যা করতে পেরেছেন। টুনাইট উইল বি আ স্টর্মি নাইট, আজকের রাতটি ঝোড়ো রাত হতে পারে। ইউ টু দ্য টাউন মাস্ট গো, তোমাকে অবশ্যই শহরে যেতে হবে। অ্যান্ড টেক আ ল্যান্টার্ন চাইল্ড টু লাইট ইউর মাদার থ্রু দ্য স্নো, এবং একটি লণ্ঠন নাও মেয়ে, টু লাইট ইউর মাদার থ্রু দ্য স্নো, তুষারের মধ্যে তোমার মাকে আলো দেখানোর জন্য। দ্যাট ফাদার উইল আই গ্ল্যাডলি ডু, হ্যাঁ বাবা, এটা আমি অবশ্যই করব। টিজ স্কার্সলি আফটারনুন, টিজ কথাটির অর্থ হচ্ছে ইট ইজ স্কার্সলি আফটারনুন, এখনও আফটারনুন অর্থাৎ বিকেল হতে অনেক দেরি, বা বিকেল এখনও ঠিকমতো হয়নি। দ্য মিনস্টার ক্লক হ্যাজ জাস্ট স্ট্রাক 2, আর গির্জার ঘড়িতে তো এখন মাত্র 2টোই বেজেছে। অ্যান্ড ইয়ন্ডার ইজ দ্য মুন, আর চাঁদও এখন দূরে আছে, বা চাঁদও এখন দূরে দেখা যাচ্ছে। তো কবি এই স্ট্যাঞ্জার দুটোতে কি বোঝাতে চেয়েছেন না, লুসির মা কোনো একটি কাজের জন্য শহরে রয়েছে। লুসির বাবা ভাবছেন যে জানেন যে আজকে রাতটি ঝোড়ো রাত হতে পারে, তাই তিনি তার মেয়ে লুসিকে মায়ের কাছে পাঠাতে চান, শহরে পাঠাতে চান। কেন না, যেহেতু রাত ঝোড়ো হবে, ঝোড়ো রাতে তুষারের মধ্যে তার মাকে আলো দেখাতে লুসিকে যেতে হবে। আর লুসিও এই কাজটি গ্ল্যাডলি করতে রাজি, খুব আনন্দের সাথে করতে রাজি, কারণ তখনও বিকেল ঠিক মতো হয়নি, আর সবে 2টো বাজে। মিনস্টার ক্লক অর্থাৎ গির্জার ঘড়িতে তখন মাত্র 2টোই বেজেছে, আর চাঁদও তখন আকাশে দেখা যাচ্ছিল। তাই লুসি ভাবলো যে এখন তো বিকেল হতে অনেক দেরি, তাই এখন সে মাকে আনতে যেতে পারে। অ্যাট দিস দ্য ফাদার রেজড হিজ হুক, তাহলে এটা শুনে বাবা কী করলো, তার কাস্তেটা হাতে তুলে নিল। অ্যান্ড স্ন্যাপড আ ফ্যাগন ব্যান্ড, একটি ফ্যাগন ব্যান্ড ছিঁড়ে ফেলেন। ফ্যাগন ব্যান্ড কি না, একগুচ্ছ কাঠকে যদি বেঁধে রাখা হয় তখন তাকে বলা হবে ফ্যাগট ব্যান্ড। তো কাস্তে এটি তুলে বাবা কি করলেন, ফ্যাগট ব্যান্ডটিকে ছিঁড়ে ফেললেন, অর্থাৎ তিনি তার কাজে মন দিলেন। হি প্লাইড হিজ ওয়ার্ক, পরের লাইনেই বলা রয়েছে হি প্লাইড হিজ ওয়ার্ক, তিনি তার কাজে মন দিলেন। অ্যান্ড লুসি টুক দ্য ল্যান্টার্ন ইন হার হ্যান্ড, লুসি কী করলো, তার হাতে ল্যান্টার্নটি তুলে নিল। নট ব্লিটার ইন দ্য মাউন্টেন রো, এখানে কবি লুসিকে মাউন্টেন রো অর্থাৎ পাহাড়ি হরিণের সঙ্গে তুলনা করেছেন। পাহাড়ি হরিণ যেভাবে, তো নট ব্লিটার ইজ দ্য মাউন্টেন রো with many a wanton stroke, her feet disperse the powdery snow that rise up like smoke, অর্থাৎ কি না, কবি এখানে লুসিকে পাহাড়ি হরিণের সাথে তুলনা করেছেন। ব্লিটার, নট ব্লিটার অর্থাৎ আবল তাবল বকে না, লুসি আবল তাবল না বকে পাহাড়ি হরিণের মতো স্মোকের কী করছে না, তুষারের ওপর থেকে দৌড়ে দৌড়ে খেলার ছলে পেরিয়ে যাচ্ছে। অর্থাৎ
সে এখন প্লেফুল মুডে আছে, আর তার যে পায়ের পাতা থেকে যে তুষারগুলো রয়েছে সেগুলি সে ছড়িয়ে দিচ্ছে লাফিয়ে লাফিয়ে, আর সেগুলি এভাবে সে ছড়াচ্ছে যাতে সেটা আকাশে একটি ধোঁয়ার মতো দেখতে লাগছে। কবি এই 4টে লাইনে এটি ব্যাখ্যা করতে চেয়েছেন। নেক্সট, দ্য স্টর্ম কেম অন বিফোর ইটস টাইম। সময়ের আগেই ঝড় এসে গেল। সি ওয়ান্ডার্ড আপ অ্যান্ড ডাউন। সে ওপরে আর নিচে লক্ষ্যহীনভাবে এদিক ওদিক করতে লাগলো। ওপর নিচে কেন না, পাহাড়ি এলাকায় পাহাড় আছে আর মেঝে অর্থাৎ জলাভূমি, তো একবার পাহাড়ে একবার পাহাড়ের নিচে, একবার পাহাড়ে একবার পাহাড়ের নিচে, এভাবে লুসি করতে থাকলো। অ্যান্ড মেনি আ হিল ডিড লুসি ক্লাইম। আর লুসি অনেক পাহাড় চড়লো, বাট নেভার রিচ দ্য টাউন। কিন্তু লুসি আর শহরে ফিরতে পারল না। দ্য রেস্ট পেরেন্টস অল নাইট ওয়েন শাউটিং ফার অ্যান্ড ওয়াইড। কি বলছে? The raised parents all that night went shouting far and wide. সমস্ত রাত শোক আতুর বাবা মা, পেরেন্টস অর্থাৎ বাবা মা, সমস্ত রাত শোক আতুর বাবা মা বহু দূর পর্যন্ত লুসিকে চিৎকার করতে করতে খুঁজলেন। But there was neither sound nor sight to serve them for a guide. কিন্তু ওখানে না কোনো শব্দ ছিল আর না কোনো এমন দৃশ্য ছিল যা তাদের লুসির ব্যাপারে গাইড করতে পারতো, লুসির অ্যাকচুয়াল পজিশনটা কোথায় তাকে গাইড করতে পারতো, এরকম কিছুই ছিল না। অ্যাট ডে ব্রেক অন আ হিল দে স্টুড। ডে ব্রেক কথাটির আগেও বলা হয়েছে কবিতায়। ডে ব্রেক হচ্ছে ভোরের বেলা। ভোরের বেলা তারা পাহাড়ে চড়ে দাঁড়ালো বা পাহাড়ে উঠে দাঁড়ালো। কারা? লুসির প্যারেন্টস। দ্যাট ওভারলুকড দ্য মুর। কারণ সেখান থেকে সেই বিস্তীর্ণ জলাভূমিটি খুব সহজেই দেখা যেতে পারত। অ্যান্ড দেন দে শ দ্য ব্রিজ অফ ফুড আ ফারলং ফ্রম দেয়ার ডোর। এবং তারা সেখান থেকে একটা কাঠের সেতু দেখতে পেল, যেটা কিনা তাদের দরজা থেকে 1 ফারলং দূরে। এবং 1 ফারলং কথাটির অর্থ কি না, 1 ফারলং কথাটির অর্থ হচ্ছে 220 ইয়ার্ডস, অথবা বলা যেতে পারে 1 মাইলের 8টি ভাগ করলে এক ভাগকে বলা হবে 1 ফারলং। আশা করি বোঝা গেছে। তো এখানটায় মোটামুটি বলতে গেলে কনসেপ্টে যে এখানটা বেশি দূরে নয়, তাদের বাড়ির দরজা থেকে বেশি দূরে নয়, এমন একটি ব্রিজকে তারা পাহাড়ে দাঁড়িয়ে দেখতে পেল। দে ওয়েপ্ট অ্যান্ড টার্নিং হোমওয়ার্ড ক্রাইড, ইন হেভেন উই অল শ্যাল মিট। তারা কাঁদতে থাকলো, তারা কাঁদতে কাঁদতে বাড়িও ফিরলেন এবং চিৎকার করে বললেন, ইন হেভেন উই উইল শ্যাল মিট। স্বর্গে আমাদের অবশ্যই একসাথে দেখা হবে। When in the snow the mother spied the print of Lucy's feet. ঠিক তখনই লুসির মা লুসির পায়ের ছাপ দেখতে পেলেন। Then downwards from the steep hill's edge they track the footmarks small. তারপর তারা কি করলেন? খাড়া পাহাড়ের ঢাল থেকে নিচে নেমে এলেন। কেন না, ফুটমার্কসগুলো লুসির পায়ের ছাপগুলোকে অনুসরণ করার জন্য বা তাকে ফলো করার জন্য তারা পাহাড় থেকে নিচে নেমে এলেন। অ্যান্ড থ্রু দ্য ব্রোকেন হথর্ন হেজ অ্যান্ড বাই দ্য লং স্টোন ওয়াল। তারা একটা ভাঙা হথর্ন ঝোপের মধ্যে দিয়ে আর লম্বা পাথরের দেয়াল পেরিয়ে গেল। হথর্ন গাছ কি না, হথর্ন একটা কাঁটা জাতীয় গাছ, যে গাছ থেকে বেড়া তৈরি করা হয়, যে গাছের বেড়া দেওয়া হয় না, তো সেটাই একটা হথর্ন গাছ। অ্যান্ড বাই দ্য লং স্টোন ওয়াল, এবং লম্বা লম্বা দেওয়াল, একটাই দেওয়াল, লম্বা দেওয়ালটি পেরিয়ে গেল। অ্যান্ড দেন অ্যান ওপেন ফিল্ড দে ক্রস, এবং তারপর তারা একটি ফাঁকা মাঠও পার হলেন। দ্য মার্কস ওয়্যার স্টিল দ্য সেম, এখনও পায়ের ছাপটি কিন্তু একই রয়েছে, অর্থাৎ লুসিরই পায়ের ছাপ। দে ট্র্যাক দেম অন নর এভার লস্ট অ্যান্ড টু দ্য ব্রিজ দে কেম। তারা
পায়ের ছাপগুলো অনুসরণ করতে থাকলেন। ঠিক আছে, বানকি তার পরের লাইন, অ্যান্ড দেন অ্যান ওপেন ফিল্ড দে ক্রস। তারপর তারা একটি ফাঁকা মাঠও পার হলেন। দ্য মার্কস ওয়ার স্টিল দ্য সেম। চিহ্নগুলি কিন্তু এখনও একই রয়েছে। দে ট্র্যাক দেম অন, নট এভার লস্ট। তারা এখনও তাকে অনুসরণ করতে চলেছে, এটা এখনই হারায়নি। অ্যান্ড টু দ্য ব্রিজ দেখেন, এবং তারা সেতুর কাছে পৌঁছে এলেন। দে ফলোড ফ্রম দ্য স্নোই ব্যাঙ্ক দোজ ফুটমার্কস ওয়ান বাই ওয়ান। তারা কি করলেন? ব্যাঙ্ক হচ্ছে নদীর তীরকে ব্যাঙ্ক বলা হয়। তারা নদীর তীর বরাবর লুসির পায়ের ছাপকে একের পর এক কী করতে চলেছে না ফলো করে চলেছে, অনুসরণ করে চলেছে। ইনটু দ্য মিডল অফ দ্য প্লাঙ্ক অ্যান্ড ফার্দার দেয়ার ওয়ার নান। অর্থাৎ যখন তারা নদীর তীর বরাবর লুসির ওয়ান বাই ওয়ান অর্থাৎ একের পর এক পায়ের চিহ্নগুলো অনুসরণ করছে, তখন তারা দেখলেন যে সেতুর মাঝখানে এসে পায়ের ছাপগুলি গায়েব, মানে অদৃশ্য হয়ে গেছে। মানে তার আগে আর পেছনে আর কোনো পায়ের ছাপ দেখা যাচ্ছে না। দ্যাটস ক্লিয়ার। লুসি সেই নদীতে বা খাল হোক যাই হোক বলার নেই ক্লিয়ারলি, সেখানে পড়ে নিজের প্রাণ হারিয়ে ফেলে। পরের লাইনে কবি তো বলেননি, যে ডিরেক্টলি বলেননি যে কবি লুসি ওখানেই পড়ে প্রাণ হারিয়েছেন, বাট এত দূর আমরা পড়ে এটাই বুঝতে পারছি যে লুসি সেই নদীতে বা খালের মধ্যেই পড়ে নিজের প্রাণ হারিয়ে ফেলেছে। Yet some maintain that to this day she is a living child. এখনও কেউ এখনও বিশ্বাস করে যে সে এখনও লুসি এখনও বেঁচে আছে, এখনও জীবিত আছে। That you may see sweet Lucy Gray upon the lonesome wild. লুসি গ্রের সেই মিষ্টি মুখ তুমি আজও দেখতে পাবে সেই লোনসাম ওয়াইল্ড অর্থাৎ নির্জন অরণ্যে, যেখানে কেউ থাকে না। অর্থাৎ লুসি এখন কোনো মানুষের নয়, এখন লুসি নেচারের চাইল্ড। ওভার রাফ অ্যান্ড স্মুথ সি ট্রিপস অ্যালং অ্যান্ড নেভার লুকস বিহাইন্ড অ্যান্ড সিংস আ সলিটারি সং দ্যাট হুইসেল ইন দ্য ওয়াইল্ড। যেহেতু লুসি এখন নেচারের চাইল্ড, তাই সে এখন প্রকৃতির মাঝেই থাকে। পাথুরে আর মসৃণ পথের ওপর থেকে সে দৌড়ায়। ওভার রাফ অ্যান্ড স্মুথ সে ট্রিপস অ্যালং। সে দৌড়ায়। ট্রিপস কথা শুধু অর্থাৎ দৌড়ায় না, সে গান গায়, সে নাচে, সে খেলা করে, সে যাই করে না কেন সেটা তার জন্য ট্রিপস। অ্যান্ড নেভার লুকস বিহাইন্ড, আর সে কখনো পেছনে ফিরে তাকায় না। অ্যান্ড সিংস আ সলিটারি সং, এবং সে একাকী নিজের মধ্যেই একাকী গান গেয়ে চলে। দ্যাট হুইসেলস ইন দ্য ওয়াইল্ড, যেটা কিনা ওয়াইন, দ্যাট হুইসেলস ইন দ্য ওয়াইন, যেটা কিনা বাতাসে বাঁশির মতো বাজে। বাতাসে বাঁশির মতো কি বাজে না লুসির একাকী গানটি বাজে। তো বন্ধুরা, আমরা পুরোটাই লুসি গ্রের টেক্সটটা পড়লাম। ফার্স্ট স্ট্যান্জাগুলোতে কবি যে বলছিলেন, কবি প্রায় শুনেছেন লুসি গ্রের কথা, এগুলো কিন্তু সবই মিথ্যে কথা। অর্থাৎ লুসি গ্রে বনে নেই, সেই বনভূমিতে সে একা বাস করে না। লুসি তো বেচারি একটা ঝড়ের কবলে পড়ে নিজের প্রাণ হারিয়ে ফেলে। তবে কেউ কেউ লোক মিথ্যে কথা রটিয়ে বা অর্থাৎ তাদের মনে বিশ্বাস করে যে না লুসি এখনও বেঁচে আছে, সে প্রকৃতির মাঝে বেঁচে আছে। তাই কবি প্রথম দুটো স্ট্যান্জাতে বলেছিলেন যে লুসির কোনো বন্ধু নেই, লুসির কোনো সাথী নেই, তবে সে জলাভূমিতে একা বাস করে। তো আজকের জন্য এতটাই থাক। তবে হ্যাঁ, একটা পয়েন্ট আমি বলতে মিস্টেক করে যাচ্ছি বা ভুলে যাচ্ছিলাম, যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ লুসি নামক একটি পুরো সম্পূর্ণ একটি গোটা বই লিখেছেন। তবে সেই লুসির ক্যারেক্টার আর এই লুসির ক্যারেক্টার কিন্তু সেম নয়। লুসি গ্রেতে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ যে লুসির কথা বলেছেন তার আমরা এজ ব্যাপারে ধারণা পেতে পারি, তার ফ্যামিলি ব্যাপারে আমরা ধারণা পেতে পারি, আর কবির যে ন্যারেটার তার সাথে লুসি গ্রের কী সম্পর্ক তারও আমরা ধারণা পেতে পারি। কিন্তু লুসি পোয়েমে
কবি যে লুসির কথা উল্লেখ করেছেন, সেই লুসির না আমরা এজের ব্যাপারে জানতে পারি, না আমরা জানতে পারি ন্যারেটার সাথে সেই লুসির কী সম্পর্ক, না আমরা তার ফ্যামিলির ব্যাপারে কোনো কিছুই জানতে পারি। তো থাক, আশা করি বোঝা গেছে। আজকের জন্য এতটাই। থ্যাংক ইউ ফর ওয়াচ মাই ভিডিও।